শিল্প মেলা যাওয়ার জন্য আমি পার্ক সার্কাস থেকে বাস ধরলাম। আর বিকেলের সূর্যাস্তটা দুর্দান্ত লাগছে। এই যে হচ্ছে মেলার মূল গেটের সামনে, অথচ হাতের কাজ কিন্তু খুব দুর্দান্ত করছে। সবই কিন্তু মাটিকে ভালো করে পুড়িয়ে সেইগুলোর ওপরে কোটিং করা আছে। কোনোটা কত দারুণ লাগছে না, গ্রাম্য পরিবেশ। যে গ্রাম্য আমাদের কাছে বলতে গেলে 1 লক্ষ টাকা পর্যন্ত শাড়ি আছে। আচ্ছা, শোলকে কেটে কেটে সুন্দর করে এইরকম যে বিভিন্ন রকম ডিজাইনগুলো তৈরি করছে এবং সেই ডিজাইনগুলো অসাধারণ একটা রূপ নিয়েছে। দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখুন, একটা বাঁশের যে মুড়ো হয় সেই মুড়ো দিয়ে অসাধারণ কয়েকটা পুতুল বানিয়েছে। এছাড়া বাঁশের এই মুখোশগুলো দেখুন, খুব অসাধারণ লাগছে। আজকে আমি বেরিয়ে পড়েছি যে নিউ টাউনে যে হস্তশিল্প মেলা বসেছে, যে নিউ টাউন সেন্ট্রাল মনের মাঠ, দুর্গাপুজো হয় এবং কিছুদিন আগে মেগা ট্রেড ফেয়ার হয়ে গেল। সেই মাঠেই এবারে যে হস্তশিল্প মেলা বসেছে। আর সেই হস্তশিল্প মেলা যাওয়ার জন্য আমি পার্ক সার্কাস থেকে বাস ধরলাম। আর বাসে করে আমি এখন নিউ টাউন যাব। নিউ টাউনে নেমে ওখান থেকে পায়ে হাঁটা 5 মিনিটের দূরত্ব। আর ওখানে গিয়ে বাকি আপনাদের ভিডিওটা দেখাবো, পুরো মেলাটা ঘুরে দেখাবো। এবারে হস্তশিল্প মেলা 21শে নভেম্বরে শুরু হয়েছে আর চলবে 14ই ডিসেম্বর পর্যন্ত। তাই আর দেরি না করে ঝটপট শুরু করছি। সবার আগে আমি তরুণ, আপনাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু ট্যুর প্ল্যানার ব্লগ। আজ ট্যুর প্ল্যানার ব্লগের গন্তব্য কলকাতা হস্তশিল্প মেলা। এখানে একটি বিকেল কাটালে রোজকার কর্মজীবনের স্ট্রেস, চিন্তা, ক্লান্তি জাস্ট কর্পূরের মতো উড়ে যেতে পারে। তাহলে চলুন, বিকেলের সূর্যাস্তটা দুর্দান্ত লাগছে। এই যে হচ্ছে মেলার মূল গেটের সামনেই দেখুন, এখান থেকে যে হাতের কাজ, সেই হাতের কাজ নিয়ে বসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন মূল এন্ট্রান্স, হস্তশিল্প মেলা 2025। এবং এখান থেকে জাস্ট হচ্ছে একটু এগিয়ে গেলে যে মাঠটা পড়বে, সেই মাঠেই হচ্ছে মানে যে মেলাটা বসেছে। আর মাঠের মধ্যে তো জায়গা পুরো কমপ্লিট হয়ে ওঠেনি, এই জন্য বাইরেও কিছু দোকানপাট বসেছে। সেই দোকানপাটগুলো দেখুন, কেউ বাঁশের কাজ করছে, কেউ হাতের কাজ, কেউ চটের কাজ, মানে ওইখানে বসে বসে কাজ করছে। এই দেখুন বাঁশের যে হাতের কাজগুলো, সেগুলো দেখুন বসে বসে এখানেই করছে ওনারা। এছাড়া কাস্টমার ডিল করছে। এই দেখুন, খুব দারুণ হাতের কাজগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে। মালদা থেকে এসছে, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আপনার এদিকে পুরুলিয়া, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সব জায়গা থেকে এসে, বাঁকুড়া থেকে এসে টেরাকোটার যে কাজ। এছাড়া যে মাটির কাজগুলো দেখুন, খুব সুন্দর। এগুলো হচ্ছে মাটি দিয়ে পুরো বানানো। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাঁশ দিয়ে যে নাইট ল্যাম্প করেছে, মানে এর ভেতরে ইলেকট্রিকের বাল্ব দিয়ে এটা নাইট ল্যাম্পের মতো কাজ করবে আর খুব অসাধারণ লাগবে। আর একজন দাদাভাইকেও দেখলাম ওখানে বানাচ্ছিল, আমি দেখাচ্ছি আপনাকে। বাঁশগুলোকে পুড়িয়ে হলো ড্রিল মেশিন দিয়ে কী করছে, ডিল করে ওইগুলোকে ছোট বড় বিভিন্ন সাইজের তৈরি করছে। এই দেখুন, এরকম ল্যাম্পগুলোকে তৈরি হবে। জাস্ট যখন কমপ্লিট হয়ে যাবে, এর ভেতরে একটা বাল্ব দিয়ে দিলে, ইলেকট্রিকের যখন বাল্বটা জ্বলবে, তখন অন্ধকার ঘরের মধ্যে একটা দুর্ধর্ষ রূপ নেবে। আর এখানে দেখুন, এই হাতের কাজগুলো মাসি করছে। উনি হচ্ছে সেই সুদূর বোলপুর থেকে এসছে। পাশের যে দোকানটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুঁতি দিয়ে বানানো বিভিন্ন পুতুল। আর এর পাশেই আর একটা দোকান, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, বাড়ি সাজানোর জন্য খুবই কাজে লাগে। আপনারা গেলে অবশ্য নিতে পারেন। আর এইগুলো দেখছেন, খুবই সুন্দর, কালারফুল, অসাধারণ। এখানে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে গেটটা। আর এটা আছে মেলা প্রাঙ্গণটা, সেদিকেও দেখালাম। এদিকে আছে অফিস করেছে, অফিস হস্তশিল্প মেলা। এই যে পশ্চিমবঙ্গ
হস্তশিল্প মেলা 2025-26 কার্যালয়। দেখুন খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে ডিজাইন করা সব। দেখুন দাদা সুন্দর একটা পাট দিয়ে তৈরি সুন্দর পুতুল। দেখুন খুব কম বয়সে অথচ হাতের কাজ কিন্তু খুব দুর্দান্ত করছে। ভাই তোমার বাড়ি কোথায়? এগুলো সুপারির তৈরি গণেশ ও পেঁচা। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কাপ প্লেট, সবই কিন্তু মাটিকে ভালো করে পুড়িয়ে সেইগুলোর ওপরে কোটিং করা আছে, কোনোটা কোটিং ছাড়া আছে। অসাধারণ, দামগুলো রিজনেবল, 30 টাকা 50 টাকা 60 টাকা বিভিন্ন রকম। এছাড়া জলের পটও পাচ্ছেন, সেটাও মাটিকে পুড়িয়ে জলের পট তৈরি করা হয়েছে। এই পেন্টিংগুলো দেখুন খুবই অসাধারণ, যে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য সেখানে বসে বসে হাতে সুন্দর করে রং দিয়ে এঁকে দেখুন কত দারুণ লাগছে না। গ্রাম্য পরিবেশ, যে গ্রাম্য কালচার, সেগুলোকে উনি তুলে ধরেছেন যে চিত্রের মধ্যে। অসাধারণ। এখানে বিভিন্ন রকম শাড়ি আছে। দাদা আপনাদের কোথাকার স্টল এটা? এটা বোলপুর শান্তিনিকেতন বিশ্ব ক্ষুদ্র বাজার। আচ্ছা, এখানে কিসের উপরে প্রোডাক্টগুলো সব আছে? অনলি হ্যান্ড স্টিচ, সবই মানে কাঁথা স্টিচ যেটা বলে না? আচ্ছা, হ্যান্ড স্টিচ সব শাড়ি যেসব পাবেন সবই হ্যান্ড স্টিচ। আমাদের কাছে বলতে নেই কো 1 লক্ষ টাকা শাড়ি আছে। 1 লক্ষ টাকা পর্যন্ত শাড়ি আছে। আচ্ছা আচ্ছা। আর মিনিমাম কত টাকা? 1500 টাকা। পাশের যে স্টলটা দেখছেন এটা হচ্ছে মুর্শিদাবাদে ভাগীরথী স্টল নাম্বার। এখানেও বেশ সুন্দর সুন্দর যে চটের সামগ্রী আছে, এছাড়া কাপড়, শীতের পোশাক, খুব রিজনেবল রেট এবং খুবই সুন্দর। অসাধারণ সব গিফটের আইটেমও আছে। দেখুন স্টলগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন হাতের কাজ, মানে প্রত্যেকটা জেলার আলাদা আলাদা করে স্টল আছে। কোনো কোনো জেলার আবার অনেকগুলো 4-5টা করে স্টল আছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি শোলকে কেটে কেটে সুন্দর করে এইরকম যে বিভিন্ন রকম ডিজাইনগুলো তৈরি করছে এবং সেই ডিজাইনগুলো কাঁচের মধ্যে ওরা সেগুলোকে স্থাপন করেছে। আর যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য পুরো চারদিক দিয়ে কাঁচ দিয়ে ঘেরা, আর শোল দিয়ে বিভিন্ন রকম আইটেমগুলো বানিয়েছে। এগুলো মানে 800, 900, 1000, 1500, 2000, 3000, 4000 এরকম পর্যন্ত দাম আছে, আমি জিজ্ঞেস করলাম। আর এগুলো বেশ সুন্দর। দেখুন হাতের যে শাঁখা, সেই শাঁখাগুলো কেমন সুন্দর, সবই অরিজিনাল, কিন্তু অসাধারণ লাগছে, তাই না? আপনারা যাবেন, মেলায় ঘুরবেন, বিভিন্ন রকম কেনাকাটা করবেন, দেখবেন ভালো লাগবে। একটা বিকেল, আর যেহেতু মেলাটা দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত চালু থাকবে। এই যে স্টলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নদিয়া জলঙ্গি। আর এই স্টলটাতে অনেক রকম আইটেম আছে, তার মধ্যে মাটির পুতুল। সেই পুতুলগুলো কিন্তু অসাধারণ একটা রূপ নিয়েছে। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দর সুন্দর পুতুল, যেমন মায়াপুর বা নবদ্বীপে গেলে আপনারা পুতুল দেখতে পান, সেই পুতুলগুলো এখানে ওনারা নিয়ে এসছে। আর বিভিন্ন রকম যে ঠাকুরের দেখুন যে বক্স করে বাঁধানো আছে, এগুলো অনেক দাম, কোনোটা 3000, কোনোটা 4000, বিভিন্ন রকম দাম বলছে। আর এই ছোট ছোট পুতুলগুলো আপনার 200 টাকা, 300 টাকা, 100 টাকা, বিভিন্ন রকম যে পুতুল আছে সেই পুতুলগুলো আপনারা নিয়ে আসতে পারেন। যে গৌরনীতাই আছে, রাধাকৃষ্ণ আছে, বিভিন্ন রকম মূর্তিগুলো আছে। যে বিখ্যাত নদিয়ার যে মাটির পুতুল, সেই
মাটির পুতুল আছে। এছাড়া যে ওনাদের যে কাপড়, সেই কাপড়গুলো আছে, সেই কাপড়গুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। মানে টোটালি এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের একটা স্টল। ওনাদের টোটাল নদিয়ার মধ্যে যেসব আইটেমগুলো পাওয়া যায় এখানে আপনি সব পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চলুন এই নদিয়া স্টলটা দেখে তার পাশের স্টলগুলো ঘুরে দেখবো। কেন অনেকগুলো স্টল, আর পুরো স্টল ঘুরে দেখার মতো মনে সময় হবে না, প্রচুর লোকের আজকে সমাগম, যেহেতু রবিবার, আর প্রচুর ভিড়। আমি জানি না কতটা কি আপনাদেরকে দেখাতে পারবো, তবু যেটুকু দেখাতে পারবো সেইটুকু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে করে আপনারাও দেখতে থাকুন ভার্চুয়াল ভাবে। এই যে স্টলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর 24 পরগনা, নাম ইছামতি। অর্থাৎ প্রত্যেকটা জেলার মোটামুটি দেখলাম আমি নদীর যে নাম, সেই নাম অনুসারে ওনাদের স্টলগুলোর নাম দিয়েছে। আর দেখুন এখানেও শীতের পোশাক, মোটামুটি একই ধরনের বিভিন্ন জেলার, যে যার জেলারই যে মানে বস্ত্র, সেই বস্ত্রগুলো নিয়ে এসছে। উত্তর 24 পরগনার একরকম, নদিয়ার আর এক রকম, শান্তিনিকেতনে আর এক রকম, যে যার ডিস্ট্রিক্টের যেরকম হয়। আর মোটামুটি প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই যে কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন আইটেম খুবই অসাধারণ। এটি পশ্চিম বর্ধমান দামোদর স্টলের নাম। আর এখানেও বেশ অসাধারণ সামগ্রিক সব দেখতে পাচ্ছেন, কাপড় জামা সব রকম পাওয়া যাচ্ছে। আর প্রত্যেকটা স্টলই সুন্দর করে সাজানো গোছানো। এখানে দেখুন একটা বাঁশের যে মুড়ো হয়, সেই মুড়ো দিয়ে অসাধারণ কয়েকটা পুতুল বানিয়েছে। এছাড়া বাঁশের যে বিভিন্ন রকম যে শোপিসগুলো, সেগুলো বানিয়েছে, দেখুন সুন্দর। এটি হচ্ছে মুর্শিদাবাদের স্টল, নাম তোরসা। আর এদের হচ্ছে টোটালি বাঁশের ওপরে যে বিভিন্ন রকম কারুকার্য, এছাড়া বেতের কাজ। স্টলটা সামনে দিয়েছে, আর স্টলটার সামনে দুদিকে দেখতে পাচ্ছেন। আর ভেতরে স্টল ওনারা করেননি, কেন ভেতরটা ওনারা যে স্টোর রুম হিসাবে সেখানে স্টোরেজ করে রাখছে। আর স্টোরেজটার দুদিকে সুন্দর দুটো, এটা হচ্ছে ভেতরটা স্টোর। এটি হচ্ছে রাংপো দার্জিলিংয়ের স্টল। এখানে মূলত শীতের পোশাক, সোয়েটার, উলের সব সরঞ্জাম পেয়ে যাবেন, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে সোয়েটার, মাফলার, টুপি, জ্যাকেট, বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবেন। আর খুব রিজনেবল রেট। আর যেহেতু জানেন যে দার্জিলিংয়ের যে উলের পোশাক খুবই সুন্দর হয় এবং টেকসই, খুব দারুণ হয়। আর রেটটাও ওনাদের খুব রিজনেবল থাকে, আর আপনারা ব্যবহার করবেন খুবই ভালো। যেটা আমাদের এখানের উল আর দার্জিলিংয়ের উলের যে জিনিসপত্রের মধ্যে আকাশ পাতাল, আপনি যে পার্থক্য সেটা নিজের ব্যবহার করলে বুঝতে পারবেন। এটি হচ্ছে রেলি স্টল, অর্থাৎ কালিম্পংয়ের রেলি নদীকে নাম অনুসারে স্টলটির নাম রেলি রেখেছে। এখানেও ঠিক সেম, যেহেতু কালিম্পং আর দার্জিলিং পাশাপাশি, ওনাদেরও ঠিক সেম দার্জিলিংয়ের মতো উলের বিভিন্ন রকম পোশাক আপনারা পেয়ে যাবেন, পিওর উলের তৈরি। আর রেটটাও ঠিক কম। আপনারা এই স্টলটাও অবশ্যই ভিজিট করবেন। এই মুখোশগুলো দেখুন, খুব অসাধারণ লাগছে, কাঠ দিয়ে তৈরি, কাঠের উপরে পটচিত্র করে আঁকা, খুবই দারুণ লাগছে। এখানে দেখুন যে ওয়াল হ্যাঙ্গিংগুলো কত সুন্দর, আর যে পটচিত্রগুলো কত সুন্দর করেছে। আর এই যে লাইটিংয়ের যেগুলো দেখতে পাচ্ছেন, যে নাইট ল্যাম্প, খুব অসাধারণ লাগছে। আর প্রচুর লাইট দিয়ে মেলা প্রাঙ্গণটি সাজিয়ে তোলা হয়েছে, অনেক বড় জায়গা জুড়ে, যেহেতু প্রচুর লোকে ভিড়। দেখুন কত সুন্দর। এখানে যে মূর্তি দেখছে, এখানে একটা জলের খুব সুন্দর একটা সিস্টেম করা আছে, যেটা ইলেকট্রিকের মধ্যে এটা জল দিয়ে বিভিন্ন রকম, দেখুন এই যে জলের ফোয়ারাগুলো সৃষ্টি করেছে, খুব সুন্দর লাগছে। আর দামগুলো অনেক হাই আছে, আমি একটু জিজ্ঞেস করলাম,
তবে যদি ভালো লাগলে নিতে পারেন। জিনিসটা কিন্তু খুবই অসাধারণ, দামটা নিয়ে বড় কথা নয়, জিনিসটা কিন্তু খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর, সিস্টেমটাই কত দারুণ। এখানে আছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার একটা রেপ্লিকা, খুবই সুন্দর লাগছে। চলুন এবার সামনের দিকে একটু এগিয়ে যাই। এটা মোটামুটি আমি ঘুরে আপনাদেরকে পুরো দেখাচ্ছি। প্রচুর স্টল আছে, প্রচুর স্টল। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের পটচিত্র শিল্প, সেটাকেও তুলে ধরেছে। মাটির ওপরে যে সুন্দর সুন্দর নকশাগুলো তৈরি করছে, যেগুলো বাড়িতে ফুলদানি হিসাবে সাজিয়ে রাখতে পারেন ওনারা অন স্পট বসে। দেখুন কত সুন্দর করে যে কালার করছে, আর এই কালারগুলো কমপ্লিট হয়ে গেলে পাশের যে দেখতে পাচ্ছেন এই রকমই হবে। দাদা বসে বসে মেলার মধ্যেখানে কালার করছে, খুবই দারুণ হাতের কাজ, কিন্তু অসাধারণ। সবই কিন্তু এগুলো জুটেরই তৈরি, জুট দিয়ে আপনার পুতুলগুলোকে তৈরি করা হয়েছে, খুবই দারুণ। অবশ্যই একবার ভিজিট করে আসবেন এই দোকানটা। গণেশগুলো কি অসাধারণ লাগছে বলুন, দুর্দান্ত। মেলাতে ফার্স্ট এডের ব্যবস্থা আছে, এছাড়া প্রশাসনিক ব্যবস্থা আছে। কোনো কিছু অসুবিধা হলে তারা সর্বত্র সাহায্য করবে। তাই সবাইকে বলবো সুস্থভাবে মেলাতে ঘুরুন ও অন্যদেরও ঘুরতে সাহায্য করুন। বাইরে বেরোনোর আগে আর একটা স্টল দেখতে পেলাম, যেখানে জিনিসগুলো খুবই অসাধারণ লাগছে আমার। খুবই অ্যাকচুয়ালি বড় বড় জিনিস, এগুলো আনতে হলে আপনাদের গাড়ি করে আনতে হবে। তাই বলবো একবার ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে। দারুণ বেতের সব কারুকার্যময় জিনিসপত্র। চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর একটি কমেন্ট করবেন। একটি কমেন্ট আমাকে ভিডিও করার মোটিভেট করে। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছি, যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে দেখা হবে অন্য কোনো নতুন ভ্রমণের গল্প নিয়ে। চলুন সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগে। আর সবার শেষে বলবো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আজকের মতো এখানে টাটা।